একটা অ্যাকশন ফিল্মকে কিভাবে একদম আর রিয়েলিস্টিক করে তোলা হয়, মানে কোনো গ্ল্যামার ছাড়া? আজকে আমরা ঠিক এটাই দেখব, একটা প্রোডাকশন গাইডের একেবারে ভেতরে ঢুকে। চলেন দেখি এই ব্লুপ্রিন্টটা ফলো করে কিভাবে একটা গ্রিটি থ্রিলারের জন্ম হয়। এই যে লাইনটা দেখছেন, এটাই বলতে পারেন পুরো ফিল্মটার ডিএনএ। মানে কোনো গ্ল্যামার বা চাকচিক্য এখানে একদমই নেই। ফোকাসটা হলো অ্যাকশনটা কতটা এফিশিয়েন্ট আর তার প্রভাবটা ঠিক কী। এই আইডিয়াটাই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। তো এই যে রিঅ্যাকশনের কনসেপ্ট, এটা আসলে স্ক্রিনে আসবে কিভাবে? চলেন একদম গল্পের শুরুতে যাই, দেখি এর ভেতরের মুডটা ঠিক কেমন করে সেট করা হয়েছে। ভাবা যায় একদম সাধারণ একটা স্মোকিং জোন, আর সেখান থেকেই শুরু হচ্ছে একটা হাই ইন্টেন্সিটি কনফ্লিক্ট। এই যে এত রিয়েলিস্টিক একটা জায়গা থেকে অ্যাকশনটা শুরু হচ্ছে, এটাই কিন্তু পুরো ব্যাপারটাকে অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। এই যে শব্দগুলো গ্রিটি, রিয়েলিস্টিক, হার্ড হিটিং, এগুলো কিন্তু শুধু বলার জন্য বলা না, এগুলো হলো নির্মাতাদের একটা গাইডলাইন। তারা চায় দর্শক যেন প্রতিটা পাঞ্চ, প্রতিটা আঘাত ফিল করতে পারে। এখানে স্টাইলের চেয়েও বড় হলো এফিসিয়েন্সি আর তার ইম্প্যাক্ট, আর এটাই হচ্ছে অ্যাকশনের আসল কথা। আর এই পুরো টোনটাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সবচেয়ে জরুরি কে? অবশ্যই আমাদের প্রধান চরিত্র। চলেন এবার দেখি এই চরিত্রটাকে কিভাবে ডিজাইন করা হয়েছে, যে কিনা এই রিঅ্যাকশনের জন্য এক্কেবারে পারফেক্ট। দেখেন কি ইন্টারেস্টিং একটা কন্ট্রাস্ট। বাইরে থেকে একদম শান্ত, কিন্তু ভেতরে মারকুটে একটা ভাব। এটাই কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি। শান্ত দেখতে বলে যখন সে অ্যাকশনে নামে, সেটা আরও অনেক বেশি ভয়ঙ্কর আর আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে। আরেকটা মজার ব্যাপার হলো, ওর মধ্যে একটা অ্যালফা ভাইব আছে, কিন্তু ওকে কথা বলে বা জোর খাটিয়ে সেটা প্রমাণ করতে হয় না। ওর উপস্থিতিটাই যথেষ্ট। এই যে সাইলেন্ট কনফিডেন্স, এটাই ওকে কোনো ডায়ালগ ছাড়াই পাওয়ারফুল করে তোলে। আসলে এই চরিত্রের কোনো ডায়লগের দরকারই পড়ে না। ওর পরিচয় ফুটে ওঠে ওর এক্সপ্রেশন আর ফাইটিং স্টাইলে। ওর প্রতিটা পাঞ্চ, প্রতিটা মুভ, এগুলোই যেন ওর ডায়লগ। অ্যাকশনই ওর ভাষা। তো এমন একটা শান্ত চরিত্রের দুনিয়ায় যখন কেউ জোর করে ঢুকে পড়ে, তখন কি হতে পারে? চলেন দেখি এই সংঘাতের শুরুটা কিভাবে প্ল্যান করা হয়েছে। এখানেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখেন, একদিকে আমাদের প্রোটাগনিস্ট, যে শান্ত, আত্মবিশ্বাসী, নিজের মতো থাকতে চায়, আর অন্যদিকে অ্যান্টাগনিস্ট, অহংকারী আর অল্পতে রেগে যায়। সে চায় অন্যের জায়গায় আধিপত্য করতে। তো এই দুই বিপরীত চরিত্রের মধ্যে সংঘাত তো একরকম অবধারিত, তাই না? আচ্ছা, গল্প আর চরিত্র তো বোঝা গেল, কিন্তু এই যে গ্রেটি ফিলিংস, এটা আমরা স্ক্রিনে দেখব কিভাবে? চলেন এবার একটু টেকনিক্যাল দিকে যাই, দেখি ক্যামেরার পেছনের জাদুটা কি। এখানে প্রোডাকশন গাইডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল ডিসিশনটা হলো হাই শাটার স্পিড। জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা ক্যামেরার এমন একটা সেটিং যেটা খুব ফাস্ট কোনো মুভমেন্টকেও একদম ক্রিস্টাল ক্লিয়ার করে রেকর্ড করে। মানে কোনো কিছুই ঝাপসা বা গ্লার দেখাবে না। তো এর ফলে স্ক্রিনে কি দেখা যায়? প্রতিটা মুভমেন্ট একদম শার্প, প্রতিটা ভিজুয়াল ঝকঝকে, কোনো মোশন ব্লার নেই। আর এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও আছে। দর্শক যখন প্রতিটা আঘাত এত পরিষ্কারভাবে দেখে, তখন সেটা আরও বেশি অস্বস্তিকর আর রিয়েলিস্টিক মনে হয়, ঠিক যেমনটা নির্মাতারা চেয়েছিলেন। ওকে, তাহলে এতক্ষণ আমরা যা যা দেখলাম, চলেন সবগুলোকে একসাথে মিলিয়ে একটা কমপ্লিট ছবি দেখি। কিভাবে চরিত্র, কনফ্লিক্ট আর টেকনিক সব মিলেমিশে একটা পাওয়ারফুল থ্রিলার তৈরি করছে। দেখেন পুরো ব্লুপ্রিন্টটা কিভাবে কাজ করছে। স্টেপ 1, একটা শান্ত কিন্তু দারুণ কেপেবল চরিত্রকে আনা হলো। স্টেপ 2, একজন অহংকারী অ্যান্টাগনিস্ট এসে তার শান্ত জগতে হানা দিল, ফলে সংঘাতটা আর এড়ানো গেল না। আর ফাইনালি স্টেপ 3, হাই শাটার স্পিড দিয়ে সেই ফাইটের ব্রুটাল এফিসিয়েন্সিটা তুলে ধরা হলো। একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে খেয়াল করেছেন? তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? একটাই কথা, এই প্রোডাকশন গাইডের প্রত্যেকটা সিদ্ধান্ত, ছোট বা বড়, সব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য কাজ করেছে, আর সেটা হলো একটা হার্ড হিটিং, রিয়ালিস্টিক এক্সপিরিয়েন্স তৈরি করা, যেখানে অ্যাকশনের কোনো রকম গ্ল্যামার থাকবে না। এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। যখন চরিত্র আর টেকনিক দুটো জিনিস এত পারফেক্টভাবে মিলে যায়, তখন কি সেটা শুধু একটা গল্প থাকে, নাকি আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে? এরপর কোনো অ্যাকশন ফিল্ম দেখার সময় এই আইডিয়াটা নিয়ে একবার ভেবে দেখতে পারেন।